আমরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে ওরে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বড় লক্ষ্মীপুরের ভাই বাবারা, বন্ধুরা, আমি জানতে চাই আমার নবীর উপরে দরুদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহর দোহাই বলেন, লাভ হয় না লস হয়? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত সাহাবী, আনসারী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে জগৎবাসীরা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করবা, আমার আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বরকতে জান্নাতের মধ্যে তোমার নামে একটা বৃক্ষ রোপণ করব, গাছ লাগিয়ে দিব। জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির এই হাদিস শরীফটাকে ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে, জগতের মানুষ তোমরা শুনো, একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে তো একটা গাছ লাগানো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো আপনি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ি না। আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমরা তো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করি। একবার না, দুইবার না, যেই কোনো জায়গায় মিলাদ মাহফিলে গেলে আপনি নবীর উপরে আমরা বারবার দুরূদ শরীফ আদায় করি। নবী গো, আমরা জানতে চাই, আমরা যদিও দুনিয়ার জমিনে গুনার কারণে জাহান্নামে চলে যাইব, কিন্তু আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে একটা বৃক্ষের বাগান লাগাইয়া দিব। একটা একটা করে যদি গাছ লাগাইয়া দেয়, জান্নাতের মধ্যে আমার নামে আপনার নামে কতগুলা গাছের বাগান থাকবে। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে জান্নাতের মধ্যে যদি আমার বাগান থাকে, আমার গুনার কারণে আমি যদি দোজখের মধ্যে থাকি, আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেন না, আপনি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে জান্নাতের মধ্যে যদি আমার বাগানটা থাকে, আমি তো ওই বাগানের মধ্যে বসবাস করতে পারবো না, আমি তো গুনার কারণে দোজখের মধ্যে চলে যাইব। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিসের বিশারদ মুহাদ্দিসিনে কেরাম ঘোষণা করে, যদিও তুমি জাহান্নামের মধ্যে থাকবা, তবে জান্নাতের মধ্যে তোমার বৃক্ষের বাগান থাকার কারণে আমার আল্লাহ তাআলা একবারের জন্য হইলো তোমার জান্নাতের মধ্যে ঢোকার আদেশ প্রদান করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ কইরা, আমি যদি আমার গাছের তলার মধ্যে বসে থাকি, আমার বাগানের মধ্যে বসে থাকি, আমার আল্লাহ তাআলাকে আমার জান্নাত থেকে বাইর করে দিব। হাদিসের
বিশারদগণ বলতেছে, মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, না রে উম্মতে মুহাম্মদীর দল, আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্য থেকে বাহির করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বাহির করবে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসের বিশারদ বলতেছে, এই কারণে বাহির করবে না, কারণ তুমি তো আমার নবীরে মুহাব্বত করে ভালোবাসা দুরূদ পড়ছো। যারা নবীরে মুহাব্বত করে ভালোবাসা দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্য থেকে বাহির করবে তো দূরের কথা, আমার আল্লাহ তাআলা নবীর দুরূদকে মুহাব্বত করনেওয়ালা ব্যক্তিরে জান্নাতের মধ্যে আহলা ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ নবীর শনে প্রেমের ডোরি মনে বান্ধ না, কন্যা নবীর শনে প্রেমের ডোরি মনে বান্ধ না, শয়নে সফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা না মুহাম্মদ। কারবাবারি কারবাগর কারবা কি বলেন না, কারবাবারি কার ও কারবা কি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা অন্ধকার কবর দেশ আমার ঠিকানা, বলেন অন্ধকার কবর দেশ আমার ঠিকানা, রাইখায় আসবে বন্ধু বান্ধব সব জনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, ফরন মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
পরে নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বড় লক্ষ্মীপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহর দোহাই যারা যারা মদিনা যাইতে চাই ডান হাত তুলে একবার দেখান, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। নারে তাকবীর। ওমা এটা দিয়ে বড়রা বাজার হারাম যেত না, তো জোরে নারে তাকবীর। আল্লাহর দোহাই বিশ্বাস করেন, আপনাদের এখানে এতগুলা মানুষ আছেন, বাইরে একটা ফটো বোঝা যায় না, আর এটা দিয়ে মদিনা যাবেন। ঢাকা এয়ারপোর্ট জানার আগে চাক্কা ফামসার মদিনা যাইতে হলে জজবলা একটা ইমানি আওয়াজ দেন। আপনাদের এখানে আছেন অনেকে ফিয়ে জামাইরে দাবাত দিছে, বেআইরে দাবাত দিছে, বেআইনরে দাবাত দিয়া আজকে দেশি মুরগা খাইতে খাওয়াইয়া সব দিকে ঘরে এখন গুমলো রাখছে গরমের ভিতরে। কিন্তু এটি বুঝে না জান্নাতের বাগান মা ফিরে যেতে লাভ হইব। শুধু তকবিরটা দিয়ে এটি শুধু বোঝান যে আমরা এখানে মানুষের অভাব নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত চাঁদপুরি শাহ মাদ্রাসা, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? তো জোরে বলেন দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাই রহনা সবাই মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা সবাই মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, জানি না গো মা আজকের জান্নাতের বাগানটা কার জন্য জানি, জীবনের শেষ জান্নাতের বাগান মাহফিল। ও মুরব্বী বাবারা আজকের মাহফিলটা জানি না কার জন্য, জানি শেষ মাহফিল হয়ে গেছে। আমার যুবক বারা গো জানি না কার জন্য, জানি মাহফিল শেষ মাহফিল। তোমার মতো কত যুবক, তোমার মতো কত মুরব্বীরা, তোমার মতো কত মা বোনেরা জানি বড় লক্ষ্মীপুরের গোরস্থানের মধ্যে মুদ্দানা শুয়ে শুয়ে রইছে। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। ও মুরব্বীরা একটাবার চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখত, আপনি বাপরে কিন্তু বাপ বলে পরিচয় দিত না। একটাবার চিন্তা করো গো পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার জীবনের গুনাহ যদি তোমাদের স্বামী দেখত, সন্তান দেখত, মা বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, এই স্বামীন গাজার গুনাহ যদি তোমরা বড় লক্ষ্মীপুরের মানুষ দেখতা, আমারে মাহফিলের মধ্যে বক্তা বানায় দাওয়াত করতা না। ও আল্লাহ আমরা তো গুনাহগার বান্দা, আমরার গুনার খবরটা আপনি সব চাইতে বেশি জানেন। আমরা গোপনে গোপনে গুনাহ করছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, আমরার গুনার খবর কেউ জানে না। তুমি আল্লাহ তাআলা তো সব চাইতে বেশি জানো। আমার আল্লাহ কয় বান্দা গুনাহ করেছ, আমি আল্লাহ তো ঘোষণা করলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি এমন আল্লাহ, নিশ্চয়ই তিনি এমন আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আমরা যে এত গুনাহ করলাম, আমরা তো
তো এখনো পর্যন্ত আমরার গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলাম না। তোমরা কি জানো তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস ঘোষণা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনের মধ্যে একটা বড়ই গাছের মধ্যে যখন পাতাগুলো শুকিয়ে যায়, গাছের নিচে ধরলে যেমন ভাবে শুকনা গাছের পাতাগুলো ঝইরা ঝইরা পইরা যায়, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করার পরে বান্দা তার কলবের মধ্যে গুনাহগুলা যখন জড়ো হয়ে যায়, ওই বান্দা গাছে লাড়া দিলে যেমন ভাবে গাছের শুকনা পাতাগুলা ঝইরা পইরা যায়, বান্দা গুনাহগুলা করার কারণে আল্লাহ তাআলা যখন গুনাহ মাফের আশায় আল্লাহ বলে তার কলবে একটা লাড়া দেয়, ওই বান্দার জীবনের গুনাহগুলা ঝইরা ঝইরা পইরা যায়। মনিব ও আমার আল্লাহ, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর কেউ জানে না, আমরার গুনার খবর তুমি আল্লাহ জানো গো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ, আমরা এই মুহূর্তে তোমার কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি আল্লাহ। আমরার কলবের ময়লাগুলা কাপড় যেমন সাবান দিয়া ধোয়, কাপড় ধুইলে ময়লা চলে যায়, কিন্তু আল্লাহ আমরার কলব দ্বারা ধোয়া মোছা করার মতো কোনো মাধ্যম নাই। আমার আল্লাহ ঘোষণা করে, এ বান্দা আমার নবীর কাছে শিখা নাও। আমার নবী তো ঘোষণা করে দেয়, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিন কাফারা। নবীদের জিকিরের মাধ্যমে তোমার ইবাদত হয়, আর ওলিদের জিকিরের মাধ্যমে তোমার গুনাহের কাফারা আদায় করা হয়। নবী গো, কিন্তু আমরা যে গুনাহ করছি, আমরার গুনাহগুলা কেমনে মাফ হইব? আমার নবী ডাক দিয়া কইলি কুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে, ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। হে আল্লাহর বান্দা, তোমার কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। বান্দা যদি জবান থাকে, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, মহান আল্লাহ তাআলাকে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য একটু মুহাব্বতের আওয়াজে আমার সঙ্গে আল্লাহকে ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ। দিলে দিলে মুখে মুখে, দিলে দিলে মুখে মুখে লরে মাওলার নাম মনরে। তোমরা পাগল দিলে লরে আল্লাহর নাম মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ওটাকে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ দিলে দিলে মনে মনে, দিলে দিলে মুখে মুখে লরে আল্লাহর নাম আমরে। তোমরা পাগল দিলে লরে আল্লাহর নাম মারহাবা। আল্লাহ 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 ডাকলেন ইউনুস নবীজি, মাছের পেটে গেলেন গোচলে মারহাবা। আবার দোয়া ইউনুসের রসিলায় বাসাইলা তাহারে আল্লাহ। দোয়া ইউনুসের রসিলায় বাসাইলা তাহারে। আমরা পাগল দিলে ডাকি মৌলা রে মারহাবা। আল্লাহ আল্লাহ কত ডাকে তুমি মৌলা রে, দাও না সারা আমরা বান্দা রে মারহাবা। আরে পুরুষ বলো নারী বলো ডাকে তোমার রে, পুরুষ বলো নারী বলো ডাকে তোমার রে। আমরা দিলে মুখে ডাকি মৌলা রে মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম জয় কইরা
চেষ্টা ভয় নাই তাহার তুই জাহানে জীবনার মরণ মারহাবা এক নজরে বানাই তারে কুতুবের সঙ্গবর চাঁদপুরে বানাই তারে কুতুবার সঙ্গবর রসুল ফুল কাছে গঙ্গ চাঁদপুরি সার কাছে মারহাবা আল্লাহ আল্লাহ রসুল ফুল কাছে গঙ্গ চাঁদপুরি সার দরবার মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম বাগানে ফুটল আজব ফুল দয়াল নবীর নয়ন মনে গাজিউল হক হুজুর মারহাবা হায়রে আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকি তন মশগুল আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকি তন মশগুল রসুল ফুল ফুল কাছে গঙ্গ বড় লক্ষ্মী ফুলে মারহাবা আল্লাহ আল্লাহ সেই বাজার মালিক গোদা রাঙায়াগা সগাই তারা দাইপা হাওয়া রাঙায়াগা মারহাবা আল্লাহ আল্লাহ জিকিরেতে হয় পাগল পারাঙ্গা আল্লাহ আল্লাহ জিকিরেতে হয় পাগল পারাঙ্গা রসুল ফুল ফুল কাছে গঙ্গ প্রেমের বাগানে মারহাবা আল্লাহ 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 আমার অন্তর কাঁদে মুখে গো মুর্শিদ জানি কই যাই গেলো কাইসে মারহাবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁদে দুঃখে গো মুর্শিদ জানি কই যাই গেলো কাইসে মারহাবা আল্লাহ 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 কত ভালো বাসি আমরা আমরার দয়াল মুর্শিদ রে মারহাবা আরে কত ভালো বাসি আমরা আমরার দয়াল মুর্শিদ রে কই যাইয়া সে আবার লোকাইছে মারহাবা আল্লাহ আল্লাহ দেখতে কত সুন্দর তাহারে গাজিউল হক শাহ তোমায় দেখতে গো মারহাবা আল্লাহ আল্লাহ দেখতে ভালো লাগতো অন্তরে গাজিউল হক শাহ তোমায় দেখতে গো হাই রে আর কি দেখা পাবো গাজিউল হক আর কি দেখা পাবো চাঁদপুরি একবার আবার আসিলে একবার দেখা দাও না আমার মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার ওই আল্লাহ তাআলার প্রশংসা করে একটা বার মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার বড় লক্ষ্মীপুরের যুবকের দল বড় লক্ষ্মীপুরের মুরব্বী বাবাজিরা বড় লক্ষ্মীপুরের আমার পর্দার অন্তরালের মা
মা বোনেরা, যেহেতু আজকে বড় লক্ষ্মীপুর পশ্চিম পাড়া হযরতে চাঁদপুর ঈশা রহমাতুল্লাহ আলাইহি নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর স্মরণে এই জান্নাতের বাগান মাহফিল, আমি আমার আলোচনাটা সেই দিকে ধারাবাহিকভাবে নিয়ে যাব। বেশিক্ষণ কষ্ট দিব না, আপনাদেরকে নিয়ে সামান্য সময় বয়ান করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমার বাবাজিরা, বন্ধুরা, আজকের মাদ্রাসাটা যেমন ভাবে একজন আল্লাহর ওলির নামের উপরে দিয়েছেন, এমন মাদ্রাসা শুধু 2024 সালে কুমিল্লা জেলার বরুড়া থানাতে হয় নাই। এই মাদ্রাসাটার মতো আর অনেক সুন্দর সুন্দর মাদ্রাসা আল্লাহর ওলিদের নামে, আউলিয়া কেরামের পদাচারণায় প্রথম থেকে হয়েছে। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি একটা মাদ্রাসা করেছিলেন, সেই মাদ্রাসা এখনো পর্যন্ত ইরাকের জমিনে বিদ্যমান। যেই জায়গার মধ্যে থেকে পৃথিবীর বিখ্যাত বড় বড় উলামায়ে কেরামরা বাইর হয়, ওই গাউসে পাকের মাদ্রাসার মধ্যে একজন গর্ভধারিণী মা ওনার সন্তানকে নিয়ে গাউসে পাকের দরবারে আগমন করতেছে। এমন টাইমে রাস্তার মধ্যে গাউসে পাকের একজন খাদেম তারে জিজ্ঞাসা করে, মা গো মা, আপনি আপনার সন্তানটারে নিয়ে কোন জায়গার মধ্যে যাইতেছেন? বলে, আমি আব্দুল কাদের জিলানীর জবানের মধ্যে বলতে শুনেছি, উনি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মা যদি মারা যায়, কোন বাবা যদি মারা যায়, আম্মা আব্বা মারা যাওয়ার পরে কোন মা বাবার সন্তান যদি লাশটারে সামনে নিয়ে জানাজার নামাজ পড়াইবার লাগে দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ তাআলা জানাজার নামাজটা শেষ হওয়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক ওনার এক মজলিসে ওয়াজ করছে, কিতাবের নাম আল ফাতহুর রব্বানি ওয়াল ফাইজুর রহমানি, গাউসে পাকের নিজের লিখিত কিতাব। মারহাবা কন্যা। গাউসে পাক ওয়াজ করছে যে দুনিয়ায় কোনো মা মারা যায়, কোনো বাবা মারা যায়, আর ওই মা বাবার যদি কোনো সন্তান থাকে, যেই সন্তান মা বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজটা পড়াইতে পারবো, ওই ফুতে যদি মা বাবার লাশটা সামনে রাইখা যদি তার জানাজার নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, প্রথম তাকবীর দিয়া সানা পড়ছে, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে দিছে, দ্বিতীয় তাকবীর দিয়া দুরূদ শরীফ পড়ছে, দুরূদ শরীফ পড়ার পর তৃতীয় তাকবীর দিছে, দেওয়ার পর মৃত ব্যক্তির জন্য যেই দোয়া ওই দোয়া করছে, করে চতুর্থ তাকবীর দিছে, দিয়ে সালাম ফিরাইবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাউসে পাক কয়, দ্বিতীয় সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ ওই মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার মা বোনেরা গো, হে আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, এই বড় লক্ষ্মীপুর এলাকায় একটা মাদ্রাসা হইছে। এই মাদ্রাসা সাধারণ মাদ্রাসা মনে কইরা, টিনের ঘর মনে কইরা ফালাইয়া রাখেন না। এই মাদ্রাসাটারে যত বড় বানানো যায়, যত সুন্দর বানানো যায়, আর যত বেশি ছাত্র বানানো যায়, ওইটার চেষ্টাটা আপনারা করবেন। বলে হুজুর কেন? কারণ আপনার একটা ছেলেরে যদি মাদ্রাসায় পড়ান, আপনার একটা নাতির যদি মাদ্রাসায় পড়ান, ওই ছেলে আর নাতি যদি আপনারা জানাজার নামাজটা পড়ায়, আল্লাহ কি গাউসে পাকের কথা মোতাবেক আপনার নাতি আপনার ছেলের দোয়ার বরকতে আপনার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? ওই মহিলারে খাদেম ডাক দিয়া কয়, মা গো মা, আপনি আপনার ছেলেটারে নিয়ে কই যান? মহিলা ডাক দিয়া কয়, হে খাদেম সাহেব, আমি আমার ছেলেটারে আব্দুল কাদের জিলানীর দরবারে নিয়ে যাই। বলে, আব্দুল কাদের জিলানীর দরবারে কেন নিয়ে যাও? বলে, আব্দুল কাদের জিলানী বলছে, আমি মার পুত্রা যদি মারা যায়, আমি বাবার পুত্রা যদি আমি যদি মারা যায়, আর আমার পুত্রা যদি আমার লাশটার সামনে দাঁড়াইয়া আমার জানাজার নামাজ পড়ায়, আমার আল্লাহ আমার কবরে আযাব মাফ করব। ওই খাদেম ডাক দিয়া কয়, মনের চিন্তা ভালো, নিয়ত ভালো। হাদিস শরীফে পাইলাম, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। বলে বুঝলাম। বলে, মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করছেন ছেলেটারে আলেম বানাইবেন, আলেম হয় নাই, আপনার দায়িত্ব ছিল ভর্তি করে দেওয়া, পড়ালেখার দায়িত্ব তার। আপনার দায়িত্ব ছিল তারে মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, পড়ালেখার দায়িত্ব তার। কিন্তু সে যদি না হয়, সে যদি উল্টা পাল্টা পথে চলে যায়, এটা তার ব্যাপার। কিন্তু আপনি মা বাবা হয়ে আপনি আপনার দায়িত্বটা পালন করছেন। মহিলাকে আমি নিয়ত করছি মাদ্রাসায় পড়ামো, এটার সিনার ভিতরে এলেম দিব একজন। জোরে কোন তিনি কে? ও বন্ধু, আরেকবার বলেন তিনি কে? এই জন্য বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। ওই মহিলা খাদেমের সামনে থেকে যাইয়া আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া কয়, আব্দুল কাদের জিলানী, ও বড় পীর আব্দুল কাদের জিলানী,
আপনি তো এই এলাকার প্রখ্যাত একজন আলেম, বলে মাহা হুজুর আমার মনে বড় শখ, আমি মাও যদি মারা যায় আমার পুত্রায় আমার জানাজার নামাজটা পড়াইবো হুজুর। আমি মনটা চাইছে আপনার দরবারে আইনা আমার ছেলেটারে দিতাম, আপনি আমার ছেলেটারে আলেম বানাইয়া দিবেন, আমি মা মারা যাওয়ার পরে আমার ছেলেটা আমার জানাজার নামাজটা পড়াইব। আব্দুল কাদের জিলানী কয় আহলান ওয়া সাহলান মারহাবান গো মা, আপনি যে এত নিয়ত করছেন আপনার ছেলে আমার কাছে থাকবে, দিয়া চলে যান, এখন আর আসবেন না, আপনার যখন মনটা চাইবে আপনি সর্বনিম্ন 3 মাস পরে আপনার ছেলেরে দেখবার জন্য আসবেন। কয় মাস? কথা কয় না কয় মাস? আর আমরা বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিতাম পারি না, পরের দিন দিয়ে মা দাঁড়িয়ে থাকে কান্দে। কান্দেন কেন? বলে হুজুর এতদিন ফুলাডারে ছাড়া ছিলাম না, রাতটা ঘুমাইলে ফুতের কথা মনে পড়ে। আল্লাহর দোহাই লাগে যদি কেউ কোনো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া থাকেন, বোর্ডিংয়ে দিয়া থাকেন, সর্বনিম্ন 1 মাসের আগে ফুতের লগে সাক্ষাৎ করেন না, 1.5-2 মাসের আগে সাক্ষাৎ করেন না। বলে হুজুর আমার ফরানটা তো ফুরে। আল্লাহর দোহাই লাগে আমার দেখা যায় মা বাবা সন্তানদের মাদ্রাসায় দেওয়ার পরে এটারে বেশি হোয়াট দেয়াইছে, আমরা যেটার একবার খাস বাংলা কথা, যেটারে আদর দেখাইতে গেছে এটার পড়ালেখা হয়েছে না। আমার চোখের দেখা অনেক দেখছি, কিন্তু আমার মাদ্রাসায় এমনও বাচ্চা আছে যার মা বাপ 3 মাস 4 মাস খবর নেয় না। আমি জিগাইলাম মায়া কি নাই? হুজুর আপনার ওয়াজে শুনছি বেশি মায়া দেখাইলে পড়ালেখা হয় না। এমনও মা বাবা আছে 1.5 মাস পরে চাইতে আসে না, মোবাইল করে একবার খবর নেয়। পোলা এখন নিজে নিজে আবার অন্তরে শক্ত বানিয়ে নিজে পড়ে। এমনও সন্তান আছে মাত্র 1.5 বছরে 1 বছর 2 মাসে পোলা মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়েছে। আমার মাদ্রাসায় এমনও ফুলাফান আছে। আমি এটির মা বাপরে কইলাম আপনার কি সন্তানের লেগে মায়া নাই? হুজুর মায়া তো আছে, কিন্তু সন্তানটা আলেম হইলে সন্তান আমরারে মায়া করব, এই জন্য না তার মায়াটা ছেড়ে তারা মাদ্রাসায় রাখছি। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয় মা গো মা, সর্বনিম্ন 3 মাস পরে আপনি আমার দরবারে আইবেন। মহিলা ছেলেটারে দিয়া আব্দুল কাদের জিলানীর দরবার থেকে চলে গেছে। রাত্র আর দিন গনে এমন ভাবে যাইতে 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 ওই ছেলে 3 মাস যাইতে না যাইতে আব্দুল কাদের জিলানীর দরবারে আল্লাহর কোরআনুল কারীমটারে শিখতে শিখতে তারা ঠোঁটের মাথায় নিয়ে আসছে। তার কোরআন তেলাওয়াত বড় সুন্দর। গাউসে বাগ নিজে ঘোষণা করে আমি যখনই অবসর বসে থাকতাম আমি তারে বলতাম তুই আমারে কোরআন তেলাওয়াত কইরা শোনা। বলে কেন কেন কেন? বলে তার কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে। এই জন্য মুরব্বীরা কদমে হাত দিয়া বলি, যুবক ভাইয়েরা কদমে হাত দিয়া বলি, আপনার সন্তান আপনার নাতি আপনার ভাই ভাতিজাদারে মরণের আগে এখনো সুযোগ আছে আল্লাহর কোরআনটা পড়ান। আপনার মরার সময় কানের কাছে যদি তেলাওয়াত করে শোনাইতে পারে এটার কারণে হয়তো আল্লাহ আপনারে মাফ করে দিব। আপনি আপনার ছেলেরে আপনার মেয়েরে কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে পড়ান অসুবিধা নাই, তবে এটা পড়ানোর আগে আপনি আগে আল্লাহর কোরআনটা শিখান, যেন মরার সময় কানের কাছে তার কিন্তু বিয়াটা পড়তে পারে। আন্নসেত মরে যাইবেন কানের কাছে কলমা পড়ার মতো লোক পাইতেন না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় জগৎবাসী 3 মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম, তার মা ঠিকই আমার কথা শুনে আসে নাই, কিন্তু যেদিন 3 মাস শেষ হয়েছে এই দিনই দেখলাম তার মাটা আমি আব্দুল কাদের জিলানীর দরবারে দাঁড়াইয়া রয়েছে। আব্দুল কাদের জিলানী কয় মা শুধু দাঁড়াইয়া রয়েছে না, এই দিন এমন একটা আজব খেলা আমি আব্দুল কাদেরের লগে হয়েছে। আব্দুল কাদের ও আব্দুল কাদের ও এমন কি আজব খেলা হয়েছে আপনার কাছে জানতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় যে 3 মাস পরে এই মাটা আমার দরবারে আসলো, ওই মহিলাটা আমার দরজাটার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। আমি আব্দুল কাদের জিলানী একটা থালার মধ্যে খাইতে বসছি, আর ওই মাটার ছেলে যেটা ওই ছেলেটা একটা থালার মধ্যে খাইতে বসছে। 2 থালার মধ্যে খাবার হইলো 2 রকম। বলে 2 রকম খাবার কি? বলে একটা থালার মধ্যে সুন্দর রকমের পোলাও আছে, সুন্দর রকমের ভাতের চাউল আছে, আর একটা পেয়ালার মধ্যে পোলাও গুলার সাথে তাজা একটা মুরগি রান্না করা আমার পাতের মধ্যে দেওয়া, আর একটা পেয়ালার মধ্যে সামান্য কিছু ভাত দেওয়া, আর সবজি লাউ গুলা কাইটা ওই পেয়ালার মধ্যে দেওয়া। আব্দুল কাদের জিলানী কয় ওই মহিলাটা আমি আব্দুল কাদেরের দরবারে আইসা